নমস্কার। বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা থেকে পর্ব 16তে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। প্রতি রবিবার এই স্মৃতির জানালায় আমি আমার অতীতের কোনো স্মৃতিময় মুহূর্ত, সেটা হতে পারে কোনো সুখময় মুহূর্ত, হতে পারে কোনো তিক্ত অভিজ্ঞতা, সেসব আপনাদের সাথে ভাগ করে নিই। আমি আজও সেরকম একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এতদিন ধরে আপনারা যারা এই স্মৃতির জানালায় আমার সঙ্গী হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে পর্বটি, এটি মূলত অতীতের স্মৃতিময় মুহূর্তকে বেঁধে রাখার এক চেষ্টা মাত্র। আজকেও আমি আমার এরকম একটি স্মৃতিময় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং সেদিন আমার জীবনের যে শিক্ষা হয়েছিল সেটিও আপনাদের বলবো। সালটা ছিল 1997। এটা 1997 সালের ঘটনা। আমি তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছি। সেদিন আমি আর আমার ছোট বোন, আমরা দুজনে সেগুন বাগিচায় আমাদের এক দিদি থাকেন, তো সেই দিদির কাছে যাব বলে রওনা হয়েছি। তখন এমন ছিল যে পুরো ঢাকা শহর রিক্সা করে ঘোরা যেত, রিক্সায় করে যে কোথাও যাওয়া যেত। তো সেবার আমরা দুইজনে রিক্সায় উঠে বসেছি সেগুন বাগিচা ওই বোনের বাসায় যাব সেজন্য। তো রিক্সা চলছে, আমি আমার বোন আমরা গল্প করছি রিক্সায় বসে। খুব ভালো লাগতো তখন এরকম রিক্সায় চড়ে ঘুরতে। আমরা এরকম হতো যে রিক্সা ভাড়া করে হয়তো 1 ঘন্টার জন্য ভাড়া করলাম, রিক্সা অজানা গন্তব্যে ঘুরিয়ে আবার আমাদের যেখান থেকে উঠেছি সেখানে নামিয়ে দিয়ে যেত। আমাদের খুব প্রিয় রাইড ছিল তখন এই রিক্সা। তখন এত যানজট ছিল না, এবং যানজট থাকলেও মনে হয় যে ভালো লাগতো, এই পরিবেশটা খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমি আর আমার বোন আমরা গল্প করে যাচ্ছি। রিক্সা সেই পুলিশ বক্সের ওখান দিয়ে পেরিয়ে একেবারে যাচ্ছে ইন্দিরা রোড, পুলিশ বক্স না, ইন্দিরা রোড দিয়ে পেরিয়ে পান্থপথ দিয়ে রিক্সা এগিয়ে চলছে, হাতির পুল এইসব দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। তারপর শাহবাগ পেরিয়ে যখন রিক্সা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আসলো, তখন ঘটলো সেই তিক্ত ঘটনাটি। আমি আর আমার বোন রিক্সায় বসা, আমার বোন বাম পাশে, আমি বসেছি ডান পাশে। তো কোলের ওপর আমার ব্যাগটা রাখা, সেই ব্যাগে অনেক জিনিসপত্র, টাকা পয়সা এবং আরও অনেক জিনিসপত্র। তো ব্যাগের কারা ছিল একটা, এবং এই ব্যাগটা আমার ভীষণ প্রিয় একটা ব্যাগ ছিল। এটা দেখতে মনে হতো যেন কি বলে এটাকে, সেই পাটের তৈরি, কিন্তু আসলে মূলত এটা পাট ছিল না, কীরকম একটা সুতো দিয়ে, নাইলনের সুতোর মতো কালারটা ছিল, অনেকটা কফি কালার এরকম, এবং যে হাতলটা চিকন এবং নরম একটা হাতল ছিল, বেশ বড় হাতল। তো সেই ব্যাগের যে হাতল কারা, এটা আমার বাম হাতে পেঁচানো ছিল, কয়েকটা প্যাচ, 4-5টা প্যাচ হবে এরকম পেঁচানো আমার হাতে। তো আমি এরকম বসে আছি, আমার বোন বাম পাশে, আমি ডান পাশে। তো যখনই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমাদের রিক্সা, ঠিক সে সময় পাশ থেকে এক সিএনজি থেকে আমার ব্যাগটা টান মারলো, এবং যেহেতু ওই ব্যাগের কারা আমার হাতে পেঁচানো, আমি কিছুতেই আর তাল সামলাতে পারলাম না, আমি পড়ে গেলাম রিক্সা থেকে। এবং ওই সিএনজি যাচ্ছে, আমাকেও টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে। এভাবে আমাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সিএনজি, গাড়ি চলছে পিছন থেকে, আশেপাশের মানুষ হতবাক হয়ে তাকিয়ে দেখছে, আর আমি এভাবে রাস্তা দিয়ে যাচ্ছি
মাটির উপরে এরকম টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে, এরকম স্যাঁচড়াতে স্যাঁচড়াতে একেবারে সেই প্রেস ক্লাবের মোড় অবধি আমাকে নিয়ে গেল। মানে কোনোভাবেই আমি আপ্রাণ চেষ্টা করছিলাম এই ব্যাগের কারা হাত থেকে ছোটানোর জন্য, কিছুতেই আমি ছাড়াতে পারছিলাম না। কারণ এমনভাবে আমি হাতে পেঁচিয়েছি, কয়েকটা প্যাচ দিয়েছি হাতে, যেটা খুলতে খুলতে আমার জীবন বের হয়ে যাচ্ছিল, আর এদিকে আমাকে এরকম টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। মানে আমি জীবন বাঁচানোর সেদিন কি যে আপ্রাণ চেষ্টা করেছি, আমি এখনও মনে পড়লে আমি শিউরে উঠি। তারপর সেই প্রেস ক্লাবের সামনে গিয়ে কোনো মতে আমি আমার হাত থেকে সেই ব্যাগের হাতল ছুটাতে পেরেছি। তারপর একেবারে উঠে দাঁড়াতে পারছিলাম না, আমার হাঁটু হাত বিভিন্ন জায়গা একেবারে মাংস বের হয়ে গিয়েছিল, এমন অবস্থা। কোনো রকমে আমি উঠে দাঁড়িয়েছি। তারপর যখন আমার বোনের রিকশার কাছে আসলাম, আশেপাশের মানুষ আসলো আমার কাছে, পুলিশ আসলো। পুলিশ ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে 2-3টা পুলিশ ছিল, এরাও আসলো। এসে বলছে চলেন থানায় রিপোর্ট করাতে হবে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম যে আমি থানায় কোথাও যাব না, আপনারা দেখেছেন, আপনারা গিয়ে রিপোর্ট করেন। কারণ যখন আপনাদের দরকার ছিল আমার, আপনারা আসেননি। এখন আর আমার রিপোর্টের প্রয়োজন নেই। বয়স কম ছিল, একটু আবেগ বেশি ছিল, তো সেজন্য এভাবে উত্তর দিয়ে আমি এসে রিকশায় উঠে বসলাম আমার বোনের পাশে। এবং তখন দুঃখের মধ্যে হাসি আসে। সেই মুহূর্তে আমার বোন আমাকে প্রশ্ন করলো যে দিদি ওয়াকম্যানটা আছে তো? মানে কিছুদিন আগে আমার এক জ্যাঠতো দাদা বিদেশ থেকে বাড়ি ফিরেছেন এবং আমাকে একটা ওয়াকম্যান গিফট করেছে। তো সেই সময় এই ওয়াকম্যানের খুব মানে পছন্দের একটা জিনিস ছিল, ছোট সাইজের এটা বহন করা সহজ বা সবসময় সাথে রাখা যেত। এটার ভেতরে ক্যাসেট ঢুকিয়ে আমরা গান শুনতাম। তখন তো বিনোদনের খুব বেশি মাধ্যম ছিল না, তো এই জন্যে ওয়াকম্যানটা খুব প্রিয় একটা বিষয় ছিল। তো আমি এত বড় বিপদ থেকে উঠে এসে রিকশায় বসেছি, আমার বোন জানতে চাইছে যে ওয়াকম্যানটা আছে কি না, তার মানে কত প্রিয় ছিল এই জিনিসটা। তো আমিও মানে হতবাক হয়ে ওর প্রশ্নের আর উত্তর দিলাম না। ওকে বললাম যে কিছুই নেই আমি ছাড়া। তো যাই হোক, তারপর সেই বোনের বাসায় গিয়ে আমরা রিক্সা ভাড়া দিলাম, কারণ কিছুই তো নেই, সবই তো নিয়ে গেছে। রিক্সা ভাড়া দিলাম। এই যে ঘটনাটা, সেদিন আমি এমন শিক্ষা পেয়েছিলাম, এই যে ব্যাগের হাতল বা ব্যাগের কারা, এটা যে হাতে পেঁচানো কত বড় বোকামি, সেদিন বুঝেছিলাম। সেদিন আমার ভাগ্য খুব বেশি ভালো না হলে বা কাকতালীয়ভাবেই মূলত আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। কারণ আমি গাড়ির মতো করে রাস্তা দিয়ে আমাকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে, আমি যেন একটা গাড়ি চলছি এভাবে, আর পিছন দিয়ে গাড়ি যাচ্ছে, ডানে বামে গাড়ি যাচ্ছে, আমার উপরে যে কোনো গাড়ি উঠে যেতে পারতো। আমি কেন সেদিন বেঁচেছিলাম আমি জানি না, এবং কিভাবে সেটা সম্ভব। এটা একটা অসম্ভব ঘটনা, কিন্তু শিক্ষা যেটা পেয়েছিলাম, পরে বাকি জীবনে আমি আর কখনো ব্যাগের এই কারা, এই হাতল আমি আমার হাতে কখনো পেঁচাইনি। এরপরেও যে ব্যাগ টানেনি বাকি জীবনে সেটা নয়, বহুবার টেনেছে। এরপরেও ব্যাগ হয়তো নিয়ে গেছে, কখনো বা ব্যাগ আমি শক্ত করে ধরে বসে আছি, হয়তো হাতলটা টেনে নিয়ে গেছে, ব্যাগ আমার হাতেই রয়ে গেছে, এরকম। বা আরেকটা যেটা আমি করি, এরপর থেকে ব্যাগটাকে আমি কখনো কোলের ওপর স্বাভাবিকভাবে রাখি না। এটাকে আমি যদি দুজন উঠি তাহলে দুজনের মাঝখানে এমন একটা পজিশনে রাখি, আবার যদি একা উঠি তাহলে ব্যাগটাকে শক্ত করে ধরে রাখি, হাতলটাকে আর পেঁচাই না। আর সেই সাথে রিকশাটাকেও ধরে বসি। সেই সময়ে আমাদের মধ্যে একটা
যখন বয়স কম ছিল একটা প্রবণতা ছিল, এখনও হয়তো আছে ছেলে মেয়েদের, সেটা হলো রিকশায় ধরে বসা। এটাকে আমরা মনে করতাম যে এটা স্মার্টনেস চলে যাচ্ছে, এরকম ধরে বসাটা একটা বাজে ব্যাপার এরকম মনে করতাম। কিন্তু সাবধান হওয়া এটা অবশ্যই সবচেয়ে বড় স্মার্টনেস। বিপদ হতে পারে এটা জেনেও রিকশা না ধরে বসা বা কোনো সাপোর্ট না নিয়ে বসা, এটা হচ্ছে বোকামি। আর বোকামি কখনো স্মার্টনেস হতে পারে না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবারও আগামী রবিবার কোনো স্মৃতিময় মুহূর্ত নিয়ে আমরা কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর সঙ্গে থাকবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।